চলুন আজকের ঘুরে দেখি ওটিডিসি। এই পুরো অংশটা নিয়ে পান্থনিবাস। বাইরে অনেক দোকান রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে খাবার নিয়ে খাওয়াই যেতে পারে। এইটা ওদের রেস্টুরেন্ট, এটা পান্থনিবাসের নিজস্ব রেস্টুরেন্ট। পরে ভিতরটা দেখাবো অবশ্যই। চলুন এবারে ওপরে যাওয়া যাক, রেডি হয়ে আমাদের বেরোতে। দোতলায় 210 এই 211 এবং 212 ওদিকে সমস্যা হয়নি। একটা বড় দেখে আয়না, কাজু একটু ওঠ, একটা চেয়ার ছিল। চাঁদিপুরে আপনাদের সবাইকে স্বাগত। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকের ব্লগটা শুরু করি, আজকের পর্বটা শুরু করি। এটা ঠিক ওটিডিসি হোটেলের বাইরের অংশটা। এগুলো আগে না ছিল না। আমি যখন 2021 মনে হয় এসেছিলাম, আফটার করোনা, তখন না এগুলো সেভাবে ছিল না। সেই টাইমে আমি ব্লগিংও করতাম না, মানে মুহূর্তকে ধরে রাখতাম না। আমি ঠিক ব্লগ বানাই না, মুহূর্তকে ধরে রাখি। তো এই হচ্ছে এন্ট্রি, হচ্ছে কাল রাতে দেখিয়েছিলাম। এটা হচ্ছে এন্ট্রি, হচ্ছে ওটিডিসির পান্থনিবাস, যেটা উড়িষ্যা গভর্নমেন্টের একেবারে চাঁদিপুর সি বিচের ওপরে। এখানেই আমরা রয়েছি, কাল রাতে দেখিয়েছি। তো এই হচ্ছে পান্থনিবাস। এই পুরো অংশটা নিয়ে পান্থনিবাস। তো সত্যি বলতে পান্থনিবাসে হোটেলের তুলনায় খরচা অনেকটাই কম। আবার এদের একটা ফেসিলিটি আছে, যদি আমাদের সাথে কোনো সিনিয়র সিটিজেন থাকতেন তাহলে 10% ডিসকাউন্ট দিয়ে আমাদের রুমগুলো বুকিং হতো তার নামে। তো যাই হোক, এই হচ্ছে পান্থনিবাস। অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। হোটেলের রুমগুলো তো দেখাবো, রুমগুলো ভীষণ পরিষ্কার। এইখানে একটা বসার মতো জায়গা রয়েছে। আরও এটা কি জানি না, মনে হচ্ছে গ্যাস জাতীয় কিছু হবে। আমার মনে হয় পিকনিক বা কোনো সরকারি অনুষ্ঠান হয়তো এখানে হলেও হতে পারে। এটা একটা বড় জায়গা। এটার গেট রয়েছে, বাট গেটগুলো হচ্ছে ক্লোজ রয়েছে। দুটো গেট আছে দুদিকে, কিন্তু দুটো গেটই হচ্ছে ভিতর থেকে লক করা রয়েছে। এখানে দাঁড়ান, কিছু একটা লেখা রয়েছে। এটা হচ্ছে ফুড কোর্ট, এয়ার ফুড কোর্ট, ওপেন এয়ার ফুড কোর্ট। এখানে বুকিং মনে হয় করতে হয়, তাহলে এটা হচ্ছে তখন তাদের দেয়া হয়। আমার মনে হয় এখানে কোনো অনুষ্ঠান ইত্যাদির জন্য ভাড়া দেয়া হয়ে থাকতে পারে। এখানে আবার একটা দোলনাও আছে। কাল রাত্রিরে আমি এটাকে পার্ক ভেবেছিলাম। এই হোটেলটা তো দেখতে পাচ্ছেন, এই হোটেল। আর এই হোটেলের ঠিক উল্টো দিকে এই যে এইখান থেকে গেলে হচ্ছে সি বিচ। সি বিচে একটা ভালো মার্কেট আছে। এটা না, আমি যখন এসছিলাম তার আগে ঠিক আমফান হয়েছিল। 2020 সালের মে মাসে আমফান হয়েছিল, আমরা সবাই জানি। তখন এই জায়গাটা পুরো ভাঙা ছিল। সেই টাইমে মুহূর্তকে ধরতাম না, ওই জন্য দেখাইনি ভাঙা অংশগুলো। এখনও দেখুন এইখানটাতে রয়েছে। এখানকার যারা স্টাফ রয়েছেন ওনারাই বলেছিলেন যে আমফানে এখানে খুব ক্ষয়ক্ষতি হয়েছিল। এগুলো সেই ভাঙা অংশগুলো। আর এই জায়গাটাও ভাঙা ছিল তখন। তো এই জায়গাটা আবার নতুন করে করেছে। তো এই জায়গাটা থেকে বেরিয়ে সি বিচে যখন যাব তখন এটা দেখাবো। সি বিচের ওপরেই হোটেলটা। সি বিচে ভালো মার্কেট আছে। ওটিডিসির বাইরের এই জায়গাটা স্পেসিফিক্যালি আমার ভীষণ ভালো লেগেছে। এখানে একটা গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, আর পুরো জায়গাটাই রয়েছে হোটেলস। আর ওইদিকে কিছু একটা রয়েছে, আমি বলতে পারবো না, মানে যাইনি ঠিক। আর চলুন এবারে রিসেপশনটা দেখার আগে আপনাদের
চাঁদিপুর থেকে কাছাকাছি যে ট্যুরগুলো করা যায় তার একটা মানে লিস্ট দেওয়া আছে। আরও একটা তথ্য দিয়ে রাখি, ওটিটিসির নিজস্ব ট্রাভেল এজেন্সি রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় ট্যুর করতে পারেন। তবে আমি বলবো যে ওদের কাছ থেকে প্যাকেজ নিলে খরচাটা অনেকটা বেশি পড়বে। কাছাকাছি গাড়ি স্ট্যান্ড আছে, আমি ব্লগগুলোতে দেখিয়েছি, সেখানে গিয়ে একটু যদি দর কষাকষি করে গাড়ি ঠিক করা যায় তাহলে কিন্তু খরচাটা অনেকটাই কমে যাবে। যাই হোক, চলুন এইবারে আমরা ওটিটিসির ভিতরটা দেখব, ভিতরটা কেমন। আমরা গতকাল রাত্রিরে এসেছিলাম। এখন হচ্ছে হোটেলের ভেতরে আমি আসলাম। হোটেলটা অনেকটা জায়গা নিয়ে তৈরি, এই পুরো বাউন্ডারিটা জুড়েই হোটেল। হোটেলের মধ্যে একটা মানে সুন্দর একটা ফরেস্টের কি বলবো ভাব আছে। হোটেলের রুমগুলো এইখান থেকে যেতে হয়, আমাদের সব কটা রুমই দোতলায়। আর এদিকে রয়েছে, এই যে সোজা গিয়ে রয়েছে এদের নিজস্ব রেস্টুরেন্ট। তবে এটুকুনি বলবো, রেস্টুরেন্টে খাবারের দাম অত্যাধিক বেশি। বাইরে অনেক দোকান রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকে খাবার নিয়ে খাওয়াই যেতে পারে। এইটা ওদের রেস্টুরেন্ট, চলুন রেস্টুরেন্টে একবার দেখিয়ে দিই। আর এখানে একটা ছোট্ট বাগান মতো রয়েছে, রুম টুমগুলো পরে দেখাবো। এখানে অনেক রকমের শীতকালীন ফুলের গাছ লাগানো হয়েছে, কি সুন্দর ক্যাকটাসে ফুল ফুটেছে দেখুন। সেই পাইন ভিউ নার্সারি গেছিলাম কালিম্পংয়ে, তো সেইখানে আমি অনেক রকমের ক্যাকটাস দেখেছি। ক্যাকটাস যে অত রকমের হতে পারে আমার ধারণা ছিল না, যদি না পাইন ভিউ নার্সারিতে যেতাম। আচ্ছা যাই হোক, এই হচ্ছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বন্ধ রয়েছে। এইটা রেস্টুরেন্ট, এটা পান্থনিবাসের নিজস্ব রেস্টুরেন্ট। পরে ভিতরটা দেখাবো অবশ্যই। এখানে খুব সুন্দর একটা দোলনা করা আছে। এবারে ওপরে যাওয়া যাক, রেডি হয়ে। টাওয়ারের মধ্যে দোলনা। চলুন এবারে এই পিছনের সাইডটা দেখে তারপর একবারে উপরে যাই। ওখানে স্লিপ রয়েছে, মানে বাচ্চারা আসলে বোর হবে না। এমনিতেই এটা বোর হওয়ার জায়গা না, বাচ্চাদের বেশ ভাল লাগবে। একটু বলি, এই যে আমরা এখন এলাম চাঁদিপুরে বা বালাসোর ঘুরতে, এর না একটা অন্যতম কারণ আছে জানেন। কারণটা হলো যে গৌরিকা রশ্মিতা ওরা তো এইচএস দিচ্ছে, আর টেস্ট ইত্যাদি পাথফাইন্ডারে পরীক্ষা, টেস্ট পরীক্ষা, স্যারেদের কাছে পরীক্ষা, সবে মিলিয়ে না ওরা খুব পাজেলড। আমার মনে হয় পরীক্ষার আগে একটু আউটিংয়ের দরকার। আমার মনে হয় তাতে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। বিশেষ করে নেচারের মধ্যে যদি আমরা আসি, প্রাকৃতিক সমৃদ্ধ একটা জায়গায় যদি আসি, তাহলে আমাদের সবাই আমরা রিচার্জ হই। হ্যাঁ, তো এই কারণেই কিন্তু আসা মেয়েদের পরীক্ষার আগে। পড়া ছাড়াও মানে অনেক কিছু আছে। এমনিতেই এখন আমরা বাচ্চাদের যেটা বুঝিয়ে থাকি যে তোমাদের জীবনটাই হচ্ছে পড়াশুনো, কিন্তু আমরা নিজেরাও ভুলে যাই স্টাডিটা হচ্ছে আ পার্ট অফ লাইফ। আমাদের জীবনের একটা অংশ পড়াশুনো, যার দ্বারাই আমরা নিজেদের প্রতিষ্ঠিত করব। এটাও ঠিক কথা যে পড়াশুনো ছাড়া অনেক দিক থেকেই প্রতিষ্ঠা পাওয়া যায়, তবে বেসিকটা তো দরকার। যেহেতু টিচিং প্রফেশনে আছি, আমি বিভিন্ন গার্জিয়ান দেখি, বিভিন্ন স্টুডেন্ট দেখি, মেন্টালিটি দেখি, আমি তাদের সাইকোলজিটা খুব ভালো বুঝি। যাই হোক, মেন্টালিটি দেখি সব ভালো। এইটা হচ্ছে, আচ্ছা সেটা সেই নিয়ে আমি পরে বলবো নয় কখনো।
তো এই হচ্ছে একদম আমাদের হোটেলের মানে ব্যাক সাইডটা। এখানে গাছ আছে, রয়েছে অনেক গাছ রয়েছে, ওইদিকে বাউন্ডারি দেওয়া আছে, ওদিকে জঙ্গল মতো রয়েছে। স্টল থেকে চালিয়ে নিয়ে চলে আমরা ছিলাম ওটিডিসির দোতলায়, 210 এই 211 এবং 212 ওদিকে আছে, এই 3টে রুম নিয়ে। তো রুমের অবস্থা তো এই মুহূর্তে খুব খারাপ, গোছগাছ চলছে। তো এই রুমটাতে আমি আর নন্দিতা ছিলাম। এই যে নন্দিতা, এদিকে দেখো, এই নন্দিতা আর আমি এই রুমটাতে ছিলাম। তো রুম তো ভীষণ ভালো এখানকার। অনেক প্লাগ পয়েন্ট ছিল, সবচেয়ে বড় কথা প্লাগ পয়েন্ট অনেক ছিল, আমাদের ফোন ইত্যাদি চার্জ দিতে কোনো সমস্যা হয়নি। একটা বড় দেখে আয়না, কাজু একটু ওঠ, একটা চেয়ার ছিল এখানে। আর অবস্থা খুব খারাপ, কারণ আমাদের গোছগাছ চলছে, আমরা বেরোবো এবারে। তো এইখানে একটা ড্রেসিং টেবিল মতো রয়েছে। আর নন্দিতা একটু সরো 1 মিনিট। আর পাশে একটা রয়েছে ছোট মতো ড্রয়ার, এখানে অনায়াসে জামা কাপড় ইত্যাদি আমরা রেখেছিলাম। এই যে খাবার দাবার এখনো রয়েছে, এখানে জামা কাপড়ও ছিল, সেগুলো গুছিয়ে নেওয়া হলো। তাই এই সাইডটা নন্দিতা ইউজ করেছে। আর এটা বেড, একটা 2-3 জন থাকার বেড। ওরা ডবল বেড বলে দিয়েছে, 2জনের বেশি থাকতে দেবে না, কিন্তু অনায়াসে একই রকম বেডে হচ্ছে আমরা 3 জন ছিলাম। তো এদিকেও আছে একটা ডেস্ক, ছোট্ট মতো, কি বলবো এটাকে, ড্রয়ার বা যা হোক। আর একটা টেবিল আছে। জলের একটা জগ দিয়েছিল, কিন্তু একদিনের জন্য জল ওরা দেয়নি, আমাদের জল কিনতে হয়েছে। ওদের যে জল হয় সেটা কিন্তু আমাদের দেয়নি। যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর সাজানো ছিল, এখন বিক্ষিপ্ত হয়ে আছে। তো এর মধ্যে আমি আমার চুড়িগুলো রেখেছি খুলে, এবং যে চুড়িগুলো এনেছি এটাতে আর কিছু রাখা হয়নি। আর একটা চেয়ার আছে। আর যেটা সবথেকে সুন্দর লাগছে, এখানে একটা বড় জানলা। এখন বৃষ্টি হচ্ছে এবং আজকের আমাদের চেক আউট। এটা হচ্ছে জানলার বাইরে, এবং ওটিডিসির যে পিছনের অংশ সেটা, এটা একটা মানে প্রচুর গাছপালা রয়েছে। তো এটা এগুলো তো জিনিসপত্র আমরা যা কিনেছি সেগুলো। টিভি চলছে কিনা জানি না, টিভি চালানোর সময় আমাদের হয়নি, সারা দিনের ট্যুর ছিল। আর একটা আলমারি মতো করা আছে, এদের কনসেপ্টটা ভীষণ সুন্দর। দেয়ালে একটা লম্বা মতো আলমারি করা আছে, এর মধ্যেই সমস্ত জিনিস ঢুকিয়ে রাখা হয়েছিল। এটা খুব সুন্দর, এটা ব্যক্তিগতভাবে বেশ পছন্দ হয়েছে। আচ্ছা, এখানে একটা আয়না আছে, এখানেও একটা আয়না আছে। আর এখানে বেসিন আছে, আর দুটো দিয়েছে হচ্ছে ডাস্টবিন দিয়েছে দুটো। আচ্ছা, পাশেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, এমনি নর্মালি পুরো হোটেলটাই পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, সমস্ত দিক থেকেই পরিষ্কার। এমনি ব্যবস্থাপনা ভালো, কিন্তু ওই জল টলগুলো দেয়নি, কিনেই খেতে হয়েছে। যদিও জল সবাই, আমার ব্লগগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস দেবেন। যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটি ব্লগে। নমস্কার।